হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাকুয়াট্যাঙ্ক বগুড়া। তো আজকের ভিডিওতে দেখাবো আমি যে নতুন যে হয়তো শর্ট ভিডিওতে আপনারা দেখছেন যে নতুন একটা স্পাইডার নিয়ে আসছি। তো এই স্পাইডারটাই আসলে আপনাদের সাথে দেখাবো এবং নতুন কি কি জিনিস আসলাম এন্ড দেন স্পাইডার যে আমি কেসটা তৈরি করছি। তো সেই সব নিয়ে আজকে ভিডিওটা হতে চলুন ভিডিওটা উপভোগ করা। তো এখন আমি আপনাদের সেই জিনিসটা দেখাবো যে আমি স্পাইডার কেসটা কার ভেতর রাখছি এবং স্পাইডারটাকে অ্যান্ড দেন ফিডিং করাচ্ছি। আর একটু ওয়েট করেন, আমি একটু খুলে নিচ্ছি। তো ওটা আসলে লুকিয়ে আছে আমার যে কেসটা দেখতে পাচ্ছেন, এটার ভেতর সাম কোকোপিট দেওয়া আছে আর কিছু কম্পোস্ট ইউজ করা আছে, কোকোপিট আর অর্কিড লাগানো আছে। জাস্ট একটা ন্যাচারাল ফিল আনার জন্য অর্কিডগুলো ইউজ করেছি। আর তো মেইন ইনসেক্ট মনস্টার দেখতেই পাচ্ছেন, ও কিন্তু ঘরের মধ্যে চলে গেছে একদম। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের। বের হতে চায় না, অনেকটাই, বাট ওকে কিছুক্ষণ আগেই ফিডিং করাইলাম। দেন আমার যেগুলো ছোট ছোট অ্যান্টস আছে তো সেগুলোই ফিডিং করাচ্ছি। আর আপনি কিন্তু চাইলে পোকামাকড় যেগুলো আছে এগুলোই কিন্তু খাওয়াতে পারেন, কারণ যেহেতু বলা যায় ইনসেক্ট, যেহেতু মার্কোসা এটা সাউথ এশিয়ান যে স্পাইডারটা আছে, এটা দক্ষিণ এশিয়া যে পাওয়া যায় স্পাইডার। আর এটার সায়েন্টিফিক নাম হান্টসম্যান, যেটা কিন্তু গুগলে সার্চ করলে ইজিলি পেয়ে যাবেন। আর এই জায়গা সেটি দেখতে পাচ্ছেন, এখানে কিছু পানি দিয়েছি। ও যেন মানে পানিটা খায়, মাঝে মধ্যে এরা পানিটাও খেতে আসে, তো সেই কারণে পানিটা দেওয়া হয়েছে। আর ওকে একটু বের করার ট্রাই করি। এ হোক বাচ্চা বাড়া। তো যেহেতু এখনো ভালো মতো পোস্টটা মানেনি, তো এই যে দেখতেই পাচ্ছেন এর ফেসটা, ওয়াও কত সুন্দর দেখতেই পাচ্ছেন। চোখ প্লাস ওর লোমগুলো কিরকম, আর চোখ মনে হয় আমি যতগুলো দেখতেছি, ওয়াও অনেকগুলোই চোখ দেখা যাচ্ছে। আর ওর মুখটা দেখতে পাচ্ছেন, মুখের ওখানে লোম। আর বডি স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক আর ব্র্যাকের যে ব্রাউন কালারটা আছে, ওই ব্রাউন কালারের একটা শেপ। অ্যান্ড এটা হান্টসম্যান, যেটাকে শিকারি মার্কাসা বলা। হাতে নেওয়ার ট্রাই করতেছি, ওয়েট বেবি, ওয়াও ওয়াও। এই তো দেখতেই পাচ্ছেন, ওকে আমি আবার ঢুকাইছি। একটু দুষ্টামি করতেছিল, চলে যেতে চাইছিল, বাট হাতে আনার ট্রাই করতেছি। বাট এখনো এভাবে টেম করা হয়নি। দেন আস্তে আস্তেই টেম হয়ে যাবে, ব্যাপার না। আস্তে আস্তে হ্যান্ড ফিডিং যখন করা হবে তখন এমনি কিন্তু টেম হয়ে যাবে। তো হ্যান্ড ফিডিংই আসলে মেইন ব্যাপার, কারণ আপনার যে হ্যান্ড ফিডিংটা আছে, আপনি যখন ইনসেক্টটা ধরে ধরে খাওয়াবেন তো তখনই কিন্তু আপনি ওটা একদম রেগুলারিটি মেনটেন করবে। অ্যান্ড দেন ওর সাইজটা একবার দেখেন কত। তো এরকম যে মার্কোসা স্পাইডারগুলো আছে, যেমন ট্যারেন্টুলা আছে, আফ্রিকান স্পাইডারগুলো আছে, তো এগুলো কিন্তু এক্সোটিক প্লান্টস। আর এগুলোর প্রাইসও কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে, কারণ এগুলো জিনিসগুলো এক্সপোর্টেড হয়। যদিও আমারটা ওয়াইল্ড অ্যানিমেল, মানে ওয়াইল্ড ইনসেক্ট, সেহেতু এগুলোরও কিন্তু অনেক প্রাইস আর মার্কেটে যারা এক্সোটিক প্লান্ট সেল করেন দেখবেন 1500 টাকা 2500 টাকা এরকম পেইর বা পিস সেল হয়। আর এটা যেহেতু ওয়াইল্ড, মানে একদমই ওয়াইল্ড থেকে, তো সেক্ষেত্রে এটা এখনো আপাতত ব্রিডিংয়ের কোনো চিন্তা ভাবনা নেই, জাস্ট এটা একলা আছে। আর এটাকে আপাতত টেম করার জন্য ট্রাই করব। আর তো এটাই ছিল আজকে ভিডিও, নতুন কি জিনিস আনলাম। তো এটার ঘরে এটা নিজেরাই থাক। অ্যান্ড দেন এটা বন্ধ করে দিচ্ছি আমি। আর ওপরে কিছু ছিদ্র করে দিয়েছি যেন গ্যাসটা পাস হয়, তো সেই কারণে। আর এটাকে একটা আলো জায়গায় রাখতে পারি, যে জায়গায় আলোটা আসলে পড়ে না।
তো সেই অংশেই রেখে দিলাম। তো এই ছিল আজকে ভিডিও। আর হচ্ছে ভিডিও শেষে আরেকটি জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে আমার যে মসকেপ আছে অনেক ভালো গ্রো করতেছে। দেন হচ্ছে আমার যে নতুন এলইডি সেট আপ করছি, তো সেটা হচ্ছে আমার দেখতেই পাচ্ছেন হচ্ছে দুই পাশে ব্লু, পিওর ব্লু, আর হচ্ছে মাঝখানে হচ্ছে RGB এলইডি, রেড, গ্রিন অ্যান্ড ব্লু এলইডিটা ইউজ করেছি, যেটার ভেতর অলরেডি কিন্তু 8 কালারই পেয়ে যাবেন। সুইচ অন অফ করলে কিন্তু আপনার সব কালারই চলে আসে একের পর এক। তো এই এলইডিটা আমার কাছে অনেক ভালো লাগে এবং লংজিভিটি অনেকটাই ভালো, তো সেক্ষেত্রে এই এলইডিটাই ব্যবহার করি। যে কোনো প্লান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু এই এলইডিটা ইউজ করতে পারেন। আর দামও কম, মাত্র 40 টাকা করে নেয় এই এলইডিটা, তো সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করি। দেখলেনই তো আজকের ভিডিওটা। আর হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল যেহেতু ওয়াইল্ড অ্যানিমেল এবং পেটস নিয়ে হচ্ছে ভিডিও বানাই, তো সেক্ষেত্রে যদি আপনারা তাহলে তো সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর হচ্ছে সামনে আমি এরপরে যে নেক্সট ভিডিওটা আছে, তো সেটাতে আমি হচ্ছে আমার যে প্লান্টেড ট্যাঙ্কের যে প্লান্টসগুলো কালচার আছে এবং কিভাবে কালচার করবেন, তো সেই ভিডিওটা আমি আপলোড করব। সেটা ভিডিওটা রেডি হচ্ছে, দেন 1 সপ্তাহের মতো টাইম লাগতে পারে। আর আপাতত আমি একটু বিজি ছিলাম, তার কারণ আমার ইয়ার চেঞ্জ এক্সামটা হচ্ছিল, তো সেই ক্ষেত্রে রেগুলার আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো সেই ক্ষেত্রে দুঃখিত। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কারণ নেক্সট ভিডিওতে। টাটা।